অন্যদিকে এবার যে খবরে নজর রাখবো, সোনার দোকান সহ বেশ কিছু দোকানের সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ সামনে আসছে। বেলুরের ঠাকুরনপুরের ঘটনা এবং ইতিমধ্যেই বেলুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ সোনার দোকান সহ বেশ কিছু দোকানে। বেলুরের ঠাকুরনপুর এলাকার ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি এবং ইতিমধ্যেই বেলুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোনাসহ একাধিক দোকানের সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। সোনার দোকান সহ বেশ কিছু দোকানের সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ। জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, কাউকে কি এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে এই সিসিটিভি ফুটেজ দেখে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো, চিহ্নিত করা গেছে এবং নামও পাওয়া গেছে। কেননা তুমি দেখবে সিসিটিভি ক্যামেরা যখন খুলছে সেই ছবি একেবারে ক্যামেরা বন্দী হয়ে গেছে, যার ফলে পুলিশের পক্ষে একটু সুবিধা হয়েছে। সেই ছবি দেখে তারা নাম যেহেতু পাওয়া গেছে, পুলিশ এখনো পর্যন্ত যেহেতু গ্রেফতার করেনি, কিন্তু তল্লাশি চলছে। তবে রাতের অন্ধকারে 10 থেকে 12টি সিসিটিভি খোলার কারণ হিসেবে আতঙ্কিত হয়ে রয়েছে ব্যবসায়ীরা। কেননা এখানে সোনার দোকান, এখানে ওষুধের দোকান, কাপড়ের দোকান, পুরো মার্কেটে আতঙ্কিত দোকানদাররা। কেন রাজ্যে তুমি জানো বিভিন্ন জায়গায় ডাকাতির মতন ঘটনা ঘটছে এবং সিসিটিভি ফুটেজে সেটা চিহ্নিত হচ্ছে। তাই জন্য তারা এই ব্যবসায়ী সমিতি থেকে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা খুলে নিচ্ছে। এবং কি কোনো রকম ভাবে এখানে ডাকাতি করার উদ্দেশ্য না কোনো অন্য উদ্দেশ্য রয়েছে, এই রাতের অন্ধকারে কেন সিসিটিভি গুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। তবে একবার ক্যামেরা বন্দী হয়েছে তাদের ছবি, যেহেতু খুলছিল বিভিন্ন জায়গায় এমন ভাবে লাগানো ছিল যাতে সাধারণ মানুষ খোলার কোনো উপায় ছিল না। কিন্তু এই দুষ্কৃতীরা দেখছে ক্যামেরা চিহ্নিত করে যতগুলো ক্যামেরা এই ব্যবসা সমিতির আন্ডারে লাগানো রয়েছে প্রত্যেকটা ক্যামেরা তারা খুলে নিয়ে গেছে, ভেঙে দিয়েছে। সেই ক্যামেরার ছবি ক্যামেরা বন্দী হয়েছে এবং পুলিশের হাতেও সেই সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। ব্যবসা সমিতির তরফ থেকে চিহ্নিত করে বেশ কয়েকজনের নামও বেলুর থানা দিয়ে, তার বেলুর থানা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় একবারে আতঙ্ক এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। কেননা ব্যবসায়ীরা তারা সুষ্ঠুভাবে ব্যবসা করবে, তাদের এইভাবে রাতের অন্ধকারে ক্যামেরা খুলে নেওয়া কি উদ্দেশ্য, ডাকাতির উদ্দেশ্য না অন্য সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কেউ ধরা পড়ে। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।